আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। ফিতনাপূর্ণ যুগে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের ইলম হাসিল করার জন্য এক দ্বীনী মাদ্রাসাতে আসার তৌফিক দান করেছেন, যেখানে যোগ্য উলামায়ে কেরামের অধীনে আমরা দ্বীনের চর্চা করতেছি, ইলম হাসিল করতেছি। আল্লাহ পাক আমাদের চেষ্টা মেহনতকে কবুল করেন, তৌফিক দেন, কাউকে মাহরুম না করেন। যে কোনো কাজ যার দাম বেশি, মর্যাদা বেশি, সেই কাজটা করতে কষ্টও করতে হয় বেশি, মুজাহাদাও করতে হয় বেশি। তার সাথে ওই কাজ হাসিল করতে বাধাও আসে বেশি, যা উত্তরণ করে আগে বাড়তে হয়, বাধাগুলি অপসারণ করে আগে বাড়তে হয়। ইলমে দ্বীন সবচেয়ে বেশি মূল্যবান, আল্লাহর দেওয়া ইলম যা ওয়াহির মাধ্যমে আসছে। এই জন্য এই ইলম হাসিল করতে চেষ্টা করা লাগে বেশি, কষ্ট করা লাগে বেশি, মেহনত করা লাগে বেশি। এই ইলম হাসিল করতে বাধাও বেশি, তার মোকাবেলাও করতে হবে বেশি। যেহেতু সবচেয়ে দামি, তাই ইলমের ফজিলত হাদিসের মধ্যে অনেক আসছে, কোরআনে পাকেও আসছে। আয়াতের মধ্যে ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম সহ একাধিক আয়াতে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুনের মধ্যে আছে, আরও আয়াতে আছে। ফাজাইল অনেক আছে। মিশকাত শরীফে কিতাবুল ইলম আছে, যার মধ্যে ফাজাইল ইলমের অনেক আহাদিস আছে। যারা মিশকাত পড়ছেন বা পড়বেন তারা জানবেন। তার মধ্যে এটা একটা, ইলম হাসিল করার জন্য যে ঘর থেকে বের হয়ে যায়, তার জন্য জান্নাতের পথ সহজ হয়। এমনকি তার এই মেহনতের শেষ পরিণতি হয় জান্নাত। দুনিয়ার অন্য কোনো ইলমের জন্য এই ফজিলতের কথা নাই, শুধুমাত্র ইলমে ওয়াহির জন্য এই ফজিলত কথা আছে। অন্য কোথাও নাই সম্ভাবনা। ঠিক তেমনি এই ইলম হাসিল করতে যে ঘর থেকে বের হয় আসে, সমস্ত মাখলুক তার জন্য রহমতের দোয়া করে। এমনকি পানির নিচের মাছও ঘুরতে বেরো। কতই না গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এই ইলম। কিন্তু বঞ্চিত পোড়া কপাইলা সেই হয় যে ইলম শিখতে নিজেকে সুপুর্দ করে না, বরং সে মুতাকাব্বির হয়, অহংকারী হয়, নিজেকে ছোট করতে রাজি না। সেই হলো মাহরুম, পুরা কপাইলা, তার ইলম হাসিল হয় না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যতক্ষণ না কোনো ছাত্র ছাত্রী উস্তাদের কাছে জানুয়ে তালাম্মুজ ইখতিয়ার না করে, তার ইলম হাসিল করা সম্ভব না। এটা এমনিতেই আসে না, বহু কষ্টে পরিশ্রমে পড়ে আসে। এক সময় ছিল যখন ইলমের আসবাব ছিল কম, কষ্ট অনেক বেশি করতে হইতো। এখন আমাদের জন্য ইলম শেখা সহজ হয়েছে, আসবাব আছে অনেক বেশি, কিতাবাদি ছাপা পাওয়া যায় অনেক বেশি পরিমাণে। আজকাল তো কিতাবাদিও না, কিতাবাদি ছাড়াও ইলম হাসিল করার সুযোগ আছে। অনেক মেশিনপত্র আধুনিক বের হয়ে গেছে,
ছোট্ট জায়গার মধ্যে হাজার হাজার কিতাব জমা করে রাখা যায়। যেমন ছোট্ট মেমোরিতে হাজার হাজার কিতাব রাখা যায়, আল্লাহ পাকের দেওয়া ছোট্ট মেমোরি আল্লাহ পাক দিচ্ছেন মাথার মধ্যে, এর মধ্যে ওই রকম হাজার হাজার কিতাব রাখা যায়। চেষ্টা করলেই হয়। সেই মনে হয় হায় হ্যাঁ পারবো না, আমার দ্বারা সম্ভব না, অত বড় কিতাব তার জন্য হবে না, কিন্তু জীবনে সম্ভব। বড়রা পারছে এই পারবো, সারা দুনিয়া মানুষ পারছে আমি পারবো না কেন, হবে তার জন্য। ছোট্ট মেমোরিতে অনেক কিছু হাসিল হবে। আল্লাহ পাক সহজ করে দেন, তৌফিক দিয়ে দেন। এই ইলম হাসিল করতে কয়টা সিফত লাগে? তার মধ্যে একটা হলো নিজে খুব নত করতে হয়, উস্তাদের অধীনস্থ করতে হয়, উস্তাদের দেওয়া নিয়ম নিজাম পালন করতে হয়। এখানে তো এক সমষ্টি, একটা প্রতিষ্ঠান, একজন উস্তাদ না, আসজায়ে কেরাম, সকলের সম্মিলিত কিছু কাজ আছে, সেগুলি আমাদের করতে হয়। ওটাকে মাদ্রাসার নিজাম বা কাওয়ানিন বলি, সকলে মিলেই যেটা ধার্য করেন। ওই নিজাম কাওয়ানিন সম্পূর্ণরূপে মানতে হয়। সেগুলি যদি না মানে কেউ, তার দ্বারা বর্তমান সময়ে ইলম হাসিল করা কঠিন, অসম্ভব প্রায়। এটা একটা অনাবাসিক মাদ্রাসা, সবাই বাড়ি থেকে আসা যাওয়া করেন। খেয়াল খুশি মতো কেউ যদি এক সময় আসে, এক সময় না আসে, একদিন আসলো আরেক দিন না আসলো, নিজাম তো রক্ষা হইলই না, প্রতিষ্ঠানের রূপও হবে না, তার পক্ষেও সম্ভব না ইলম হাসিল করা। যে একদিন আসলো না, তো সেদিনের সবক তার হাসিল করা সম্ভব হলো না। পরের দিন সবক তো আগায় গেল, অন্য ছাত্রীরা সাথীরা আগায় গেছে, পিছেরটা সে কী করবে? সে নিজেই নিজের বাধা হয়ে গেল, সে পারবে না। এভাবে করতে করতে দিন যাবে, মাথায় বোঝা পারবে না, রে এত কিছু পারা সম্ভব না। আস্তে আস্তে নৈরাশ্যতা আসবে, শয়তান ধোঁকা দিয়ে দিবে, সম্ভব না, এত কিছু বাদ দে। কত মানুষ বলে না, কী হয় না বললে, তুইও বাদ দে। শয়তান ধোঁকা একদিনে দেয় নাই। আগে আমি এইভাবে নিজাম মানি নাই, খেলাফ করছি, শয়তানের সুযোগ দিছি, আবার ধোঁকা দিছি। এভাবে মানুষ বঞ্চিত হয়ে যায়, আমরা বঞ্চিত হই। অনেক আছে হীনমন্যতা, এটা একটা বাধা। এত বইটা কী হবে, আমাকে তো বিয়ে হয়ে পরে ঘরে থাকবো, যাইতে পরে ঘরে যাইতেই হবে, ওখানে তো পড়াশোনা চর্চা থাকবে না, কিছু কাজই করা লাগবে কপালে, খামা খাইয়া বইটা কী হবে। এইগুলো তার নিয়তটাও সহি না। দৃঢ়তার সাথে, আজমের সাথে যে না আমি ইলম হাসিল করব, ইলম শিখা আমার ফরজ, ফরজ আমাকে আদায় করতেই হবে। এর দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি হাসিল করা, আল্লাহকে রেজামন্দি হাসিল করা, আল্লাহ তাআলা রাজি হয়ে যাবেন। আমি যেখানেই থাকি, যে কোনো কাজ করি, আল্লাহর সন্তুষ্টি আমার আজীবনে দরকার, কাজে এই পথে আমাকে হাসিল করতে হবে। তাছাড়া ইলমের মাকসদ তো শুধুমাত্র পড়ানো না, ইলমের মাকসদ তো মানবতার বিকাশ, দুনিয়ার লাইনে, দ্বীনের লাইনে এর সাথে আছে আল্লাহ তাআলার বান্দাবান্দি নিজেকে গড়া, যে কোনো পথে থাকি না কেন। এটাও দোষ যে পরের ঘরে কাজ করতে হবে, থাকতে হবে, খামাকে পড়ে লাভ কি না, তুমি পড়ো, কাজ তুমি করো, অসুবিধা নেই, ইলম তোমার পুঁজি হোক। মানুষ যা জানে কখনো না কখনো কাজে লাগে। তুমি ইলম শিখো, শেখার পরে বাস্তব পরিবেশ থাকতে পারলে না, এই ইলম কাজে লাগবে, তোমাকে হেদায়েত দিবে, একদিন আল্লাহ পর্যন্ত তোমাকে পৌঁছাইয়া দিবে। তালাবনাল ইলমা লিগাইরিল্লাহি ফাবা আন ইয়াকুনা ইল্লা লিল্লাহ। ইলমের বৈশিষ্ট্য এইটা, তুমি শিখতেছো, শেখার ক্ষেত্রে যদি কিছু এদিক সেদিকেও মন থাকে, দুর্বলতাও থাকে, কিন্তু ইলম তোমাকে সেই পথের প্রতীক বানায় দিবে, এক পর্যায়ে এরকম হবে। শিখে রাখো, কাজে আসবে।
একজন দীর্ঘদিনের প্রাক্তন বৈমানিক চাকরি ছেড়ে দিয়েছে 10 বছর আগে। একদিন বিমানে সফর করতেছিল, বেশভূষা খুব অস্বাভাবিক, জীর্ণ শীর্ণ, পাইলটের মতো না। হঠাৎ বিমানের সমস্যা দেখা গেছে, বিমান নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। ক্রু এলান করতেছে, আপনাদের মধ্যে কেউ আছেন কি যে বিমান চালাইতে পারেন, অভ্যস্ত, ভালো অভিজ্ঞ? কয়েকবার বলছে বিমান নিয়ন্ত্রণ করা সম্ভব হইতেছে না, সমস্যা আমরা পারতেছি না। তো একজন ওই যে লোকটা, সে প্রথমে কিছু বলে নাই, কয়েকবার এলানে বলেন, নিজে বলছে হ্যাঁ আমি আছি। তার বেশভূষায় মানুষ তাকে খুব মূল্যায়ন করে নাই, এই যে নিম্নমানের একটা লোক। তার এক বন্ধু বলতেছে, এই তুই বিমান চালাবি না, আমাকে তো সব গুরুস্থানে নিয়ে যাবি, তুই দাবি করলি কেমনে? তারপরেও শেষ পর্যন্ত নিয়ে গেছে, উপায় নাই। নিয়ে যাওয়ার পরে সে প্রথম বই সব দেখে ঠিক করে নিয়েছে, সম্পূর্ণ বিমান নিয়ন্ত্রণে জায়গা মতো পৌঁছায় দিছে। এই লোকটা এলএম শিক্ষা ছিল, জায়গা মতো কাজে লাগছে, কত লোকের প্রাণ বাঁচছে। তুমি এলএম শিক্ষা রাখো, যদি আমল করতে নাও পারো, পরিবেশে থাকতে নাও পারো, তোমার এমন এক সময় আসবে তোমার এই ইলমের আসল প্রকাশ পাবে, নূর প্রকাশ পাবে। তুমি শত সহস্র হাজার লোককে তুমি দুনিয়ার থেকে মুমিন বানায় পাঠাইতে পারবা। তুমি তো কমস কম নিজে ইমান নিয়ে যেতে পারবা, শয়তান থেকে মুক্ত হইতে পারবা, শয়তানের দাও পেজ বুঝতে পারবা। তোমার জন্য বড় কল্যাণকর, তুমি ইলম শিখো। যাই হোক, ইলম শেখার অনেক বাধা আছে। একটা বাধা হইল এই বাড়িতে থাকা, আজকে আসি কালকে আসি, এই আজকে মিষ্টি হইল, পরের দিন আত্মীয় আসছে, মুখ দিয়ে নানা আসছে, নানি আসছে, এভাবে করে করে অজুহাত দিয়ে 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 মাদ্রাসা বাধা না। এটা কয়েকদিন পরে বিলুপ্ত হবে। তোমাদের কাজ হবে না, ইলম শিখতে হবে, আমার মেহনত করতে হবে, যত যাই কিছু আসুক সব কিছু পিছিয়ে আগে আমার মাদ্রাসা। এরকম নিয়ত যে পাকা করতে পারো, হিম্মত করতে পারো, সব বাদ দিয়ে আসতে পারো, তোমার ইলম হবে। তুমি মাহরুম হইবে না, বঞ্চিত হইবে না। আলহামদুলিল্লাহ আমরা কিছু শিখি নাই, কিন্তু এরকম হিম্মত আমাদের ছিল, যত যাই কিছু হোক সব বাদ, আগে পড়া। এমনকি আমরা যখন ছাত্র ছিল, পড়তাম লালবাগ মাদ্রাসায়, কোনো অন্য জায়গার ছাত্র দেখা করতে আসলে মনে খুব খারাপ লাগতো, দেখা করতে চাইতাম না। বলতাম কি, পড়াশোনার মেহমান আসলে তারা হত্যা করা ওয়াজিব। আগে কই দেওয়ার কি, আসলে তো মিথ্যা কথা, হত্যা করা ওয়াজিব না, হত্যা করার সুযোগই নেই। লেখাপড়ার প্রতি আকর্ষণ টান এমন ছিল, আমরা ওই সমস্ত মেহমানদের সাথে সাক্ষাৎ সময় দেওয়াটাকে এতটাই অপছন্দ করছি, যার জন্য কিছুটা আল্লাহ নসিব করছে। এখন চলতে পারতেছি, ভালো মন্দ বুঝি, তারতম্য হয়। তুমি যদি এটাকে মানসা বানাও, তাহলে তোমার জন্য সম্ভব। হও না তুমি মেয়ে, তাতে সমস্যা কি? কোনো মেয়ের জন্য তো এমন না যে আল্লাহ বরাদ্দ কম দিছে, ইলম তাদের দিবে না, এমন তো না। ইলম সব ছেলেকে দিবে তা তো আর না, ওই আল্লাহ সবার জন্যই দিছেন। বরং ইলমে ওহির প্রথম ছাত্রী হচ্ছে মা বোন। বাবা আদমের ইলম প্রথম পাইছেন কে? মা হাওয়া। রসুল আকাশে ইলমে ওহি আসছে, প্রথম দিয়েছেন হযরত খাদিজাকে। ইকরা বিস্মি রব্বিক কারা শিখাইছেন, কারা শোনাইছেন? খাদিজাকে আগে শোনাইছেন। তাহলে ইলমে ওহির প্রথম মুখাতব তো মহিলা, হাসিলকারী মহিলা। কেন তোমার হবে না? তোমার তো শতভাগী হবে। তুমি শুধু হিম্মতটা পয়দা করো, মনোবল পয়দা করো, পাক্কা আদা করো, বাধা সরাই দাও। অনেক বাধার মধ্যে অন্যতম বাধা হলো তোমার জন্য মোবাইল, নেট। যারা এই কাজে ঢুকছে, হাত দিয়ে দেখি একটু খালি এক দুটা জিনিস দেখি আমি ঠিক হয়ে যাবো, সে ঘন্টায় ঘন্টা পার হয়ে যাচ্ছে, খবর থাকতেছে না, দেমাগ আর কাজ করতেছে না, বাইরে যাচ্ছে না, ওর মধ্যে ঘুমো তখন আসে না। আর যখন একবার দেমাগ চলে গেছে, দেমাগের একশোই খতম হয়ে গেছে, ওই দেমাগ আর কাজে লাগাইতে পারতেছে না,
এখন আর এলেম শেখার জন্য মনোযোগ নেই, এখন আর স্থির না, এখন মন দিয়ে পড়তে পারতেছে না, খুব বিপদ, কঠিন সমস্যা। এ বিষয়ে লম্বা আলোচনার দরকার নেই, আমরা সবাই জানি। এই জন্য ছাত্রী, তালেবে ইলম, উস্তাদ যারা আছি, মোবাইলের নেটওয়ার্ক থেকে শতভাগ নিজেকে দূরে রাখি যদি ইলম হাসিল করতে চাই। অন্যতম একটা বর্তমান সময়ে হলো মেয়েদের জন্য এই জিন্নাতের আসর। এরে ভুসকি মারে, ওরে ভুসকি মারে, এখান থেকে দেখে ওখান থেকে ধরে, হায় সব বনাস। মাদ্রাসা বললে মেয়ে নষ্ট হয়ে যাবো গা, কেন? জিন ধরে। তুই বাংলাদেশ জরিপ চালাও, জিনের রোগী কত আছে, মাদ্রাসা ছাত্রী কয়জন আর ছাত্রী ছাড়া কয়জন? ছাত্রী যে কজন রোগী তার চেতে বহু গুণে বেশি রোগী হইল যা ছাত্রী না, বাইর থাকে সংসর্গে তারা। আমি প্রতি মঙ্গলবার সংখ্যা সকালবেলা বসি, লোকজন আমার কাছে আসে, অনবরত আসতেই থাকে মহিলারা জিনের রোগী, ছাত্রী না। উমুকের দাদি, উমুকের নানি, উমুকের বাবি, উমুকের উমুক, হেঁটে কি তাইলে আসতেই থাকে, আমল শিখিয়ে দিই। তাহলে এই একটা বাজে কথা ছড়ানো হয়, যার জন্য এলেম শিখতে বাধা আসে, মনোবল নিজেরটাও নষ্ট হয়, বাপ মার মনোবল নষ্ট। কি জানি মাদ্রাসায় গেলে জিন ধরে নাকি? জিন তো মাদ্রাসায় ধরে না, জিন ধরে বাইরে। মাদ্রাসা এলে যখন দিয়ে লেখাপড়া শুরু হয়েছে, এ থাকতে চায় না, খুলে দিতে পারে না, শরীরে জ্বালা উঠতে যায়, তখন তারা জ্বালায় যে লজায় বেরিয়ে যাই গে। অন্য লোকের জিন আইসে বাড়ির থেকেই, আর গাড়ি বয়ে রয়েছে। মোমবাতি যেমন একটা হলে আলো কম হয়, দুইটা হলে আলো বেশি হয়, পাঁচটা হলে আলো আরও বেশি হয়। জিনের রোগী যদি মাদ্রাসায় আসে, ভর্তি হয়, জানা তো থাকে না, তো এক দুইটা আসলে পরে দুইটা মিলে মোমের আলোর মতো এক শয়তানি বার থাকে। এখানে মাদ্রাসায় আসার কারণে নয়, মাদ্রাসার থেকে উৎপত্তি নয়, তার আগের থেকেই আসে, জিনের বাধাগ্রস্ত করবে। এই জন্য ওই পাগলা বিশ্রাম করে পড়া বন্ধ করার চেষ্টা করতেছে, ওই যে না পড়ে আবার বলে মাদ্রাসা যাওয়া যাবে না, মাদ্রাসা গেলে পড়া হইব না, এই ক্ষতি হইব, ওই ক্ষতি হইব, চলে জট লাগবো, মাদ্রাসা এলে মুখ বন্ধ, বাইরে খুব ভালো। তার মানে কি? ইলমে দ্বীনের শত্রু, কোরআন সুন্নাহর শত্রু। ও তোমাকে কোরআন সুন্নাহ থেকে মাহরুম করবে, বঞ্চিত করবে, ও তোমাকে জাহান্নামী বানাবে, ও তোমাকে তার পূজা করাইতে অভ্যস্ত করবে। এই জন্য এই ভাব ধরে অনেকের কাছে আসে, মেয়েরা কয় এটা খুব ভালো জিন, খুব আমলদার, খুব বুজুর্গ জিন, জিকির করতে কয়, নামাজ পড়তে কয়, খালি পর্দা করতে কয়, যা স্মরণ জীব না, এটা নেককার জিন, ভালো বস্তু। ওটা হলো আরও বড় শয়তান বস্তু। ও ভালোর ভান দইরা, ভালো কথা বইলা তোমার সাথে স্থায়ী থাকতে চায়, কারণ খারাপ কথা বললে তো তোমার রাখবা না, চিকিৎসা করবা, বাদ দিয়ে দিবা। ও পলিসি বদলাইয়া ভালোর বান্ধবছে, তোমার লোকে আজীবন থাকতে চায়। দিন যাইব আর তোমার সাথে আরও কঠিন ব্যবহার করতে থাকবো, তার বংশ তো শুদ্ধ জ্বালাইব, স্থায়ী ঠিকানা পাইতে চায়। ও তোমাকে ব্যবহার করবে, তোমার সাথে জিনা করবে, স্বাস্থ্য নষ্ট করবে, শরীর নষ্ট করবে, বাচ্চা নষ্ট করবে, পাগল বানা রাস্তায় ঘোরাবে। ওই সময় কিন্তু কাজ এটা না, জায়গা বিরক্ত করে যখন থাকে, মাদ্রাসায় না পড়লেই ভালো, চুপচাপ থাকে। মানে মাদ্রাসায় পড়ো, ওইরা ওইটাকে দূর করার জন্য সৎ পথ অবলম্বন করো, মোকাবেলা করো, ও চলে যাক, তাহলে তুই ভালো থাকবা। যত জিন রোগী আছে, বেশি রোগী, তাদের জন্য কোরআনের চাইতে বড় কোনো ওজিফা নাই। এক মেয়েকে 3 বছর জিনে জ্বালাইতো, মোটেই পড়তে পারতো না, সে এখন মাদ্রাসা চালায়, গেছে গা, দীর্ঘ চিকিৎসা করছে, হয় না। আমাকে বললো এই অবস্থা, বলে একটা কাম কর, একটানা 2 সপ্তাহ 24 ঘন্টা কোরআন পড়, তেলাওয়াত কর, না পারলে শুনতে থাক বিরতিহীনভাবে। আলহামদুলিল্লাহ করছে, গেছে গা, আর নাই। আমি 5-7 বছরের মাদ্রাসা চালাছে নিজেই, এর চেয়ে বড় ওষুধ আর নাই। ও জিনরা রোগী যেন মাদ্রাসায় ভর্তি হয়, কোরআন পড়া শুনে ওর কাছে বেজুত লাগে,
অশান্তি লাগে, শরীরে জ্বালা পোড়া শুরু হয়। এই জ্বালা পোড়াটা এসে প্রকাশ করে হামদুম কইরা। তার মানে এই না জিন মাত্র আইলো, জিনের সাথে নিয়ে আইছে। আগুন ধরা দিলে ছটফট করে না, ও ছটফট করতেছে। তাইলে ভালো হইলো, তার জিন তাই আছে বোঝা গেল, দূর করার চেষ্টা করতে হবে। যেহেতু ও এর দ্বারা কষ্ট পাইতেছে, এই পথেই ওরে কষ্ট দিয়ে সরান লাগবে, যা। এইটাই হলো তরিকা। তুমি যদি সকাল সন্ধ্যা আমল বইটা নিয়মিত পড়ো, স্বাভাবিক অবস্থায় পড়বা। খাস করে 20 নং দোয়াটা কারোই না ছুটে, শরীর পাক থাক না পাক থাক, নামাজ থাক না থাক, ইনশাআল্লাহ তাআলা জিনের বাবাও তোমাকে আসতে পারবে না। যেগুলি কোরআন পাকের আয়াত আছে ওজিফ হিসাবে, সেগুলিও করা যায় নাপাকের সময়। না করলে এমন সব দোয়াগুলি আরও আছে ওই বইটার মধ্যে, যেগুলি নিয়মিত পড়লে, গুরুত্ব দিলে ইনশাআল্লাহ কারো কোনো রকম কোনো জিন ভূতের আক্রমণ করা সম্ভব নয়। আমার মনে হয় তোমরা গুরুত্বের সাথে আমলটা করো না, কারণ বেশিরভাগ মেয়েরাই তো আমল করে না, এটা আমরা জানি, অভিজ্ঞতা আমাদের আছে, এটা আমরা দেখছি। আমল শিখিয়ে দিয়ে তাও করে না। হুজুর এত কী করা সম্ভব, তাহলে একটু করছিলাম, 1-2 দিন করছিলাম হুজুর, এরকম বলে। একজন বলছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন। বাচ্চা হয় না, নামাজে এই আয়াতটা পড়বা, ওয়া যুররিয়াতিনা পড়ার সময় বাচ্চা নিয়ত করবা। অনেকদিন পর হুজুর হইল না, তুমি কী করছো? আর খালি কইছি ওয়া যুররিয়াতিনা, আর নিয়ত করছি, পুরো আছে পড়েই নেই। হ্যাঁ যুররিয়াতিনা কইছি খালি, তার মানে আসল আমল সে করেই নেই। এরকমভাবে একজন লোকের সূরা বাকারা সবখানি পড়তে, তো আয় জিজ্ঞাসি পড়ছো? কখন পড়ছি? কে? যে বাকারা 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 কইছি, একজন সূরা বাকারা পড়ছে। এই গফলত অলসতা মেয়েদের মধ্যে অনেক বেশি, যার জন্য তারা ফল পায় না, উল্টা বদনাম করে মাদ্রাসায়। খবরদার, মাদ্রাসা ইনশাআল্লাহ মুক্ত আল্লাহর রহমতে, এনে কোনো বাসা জসা নাই। যা আছে বাইরে আছে, যার যার রুগী তার বাড়িতে আছে, ওখান থেকেই সাথে আসে। সে মজবুত হও, আমল করো, কোরআনে পাখির পিছিয়ে মেহনত করো, কোরআন তেলাওয়াত বাড়ায় দাও, নিজেও শুরু করো, শুনতেও শুরু করো। ইনশাআল্লাহ তাআলা জয়লা বলে সারখার হয়ে যাবো। যারা রুগী আক্রান্ত আসো তারাও, যারা রুগী না তারাও সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন 100 বার পড়বা, দেখবা জিন মিনার আশা হয়ে যায়, বাঁচছে আল্লাহর রহমতে। ও থাকতে পারবে, টিকতে পারবে না, ওর জায়গা নেই। এই প্রভাকাণ্ডা ছড়া পরিবেশ নষ্ট করবা না, হিম্মতে থাকবা। অনেক সময় মনের ধান্দা থাকে মেয়েদের, এই যে না জানি কি দেখলাম, বাথরুমে গেছিলাম, ওই নাকি জানি দেখলাম, আসা দিয়ে কিছুই না, না জানি কি দেখলাম, ওইরকম সায়ের মতন লাগলো। এসব মনের ধান্দা, হিম্মত করে দেওয়ার কিছু না। কই দেখি তো কি আছে, আমি তো বলি আই দিই কি দেওয়া, আমার সামনে দেখা দিই কোনটা কি, কিছুই নেই। এই মনের ধান্দার থেকে বাঁচো। এর জন্য হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন আয়াতটা পড়বা, দেখ মনের ধান্দা গেছে গা, ওয়াসওয়াসা থেকে মুক্ত হইতে পারছো। মনে রেখো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর চেয়ে বড় ওষুধ পৃথিবীতে নাই। এক বুজুর্গের কাছে গেছে এক মুরিদ, হুজুর আমি স্বপ্নে দেখি জান্নাত, আল্লাহ রাজি হয়ে গেছে গা, সব কিছু ফাইসাল আমার জন্য, দিল্লি জান্নাতে আহে, জান্নাতে বেড়ে যাই। শেখ বলছেন এক কাম করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা পয়রো জান্নাত দেখলে। সেই হুজুরের হিংসক, জান্নাত আমার পছন্দ করে না, হুজুরের হিংসা লেগে গেছে গা, পড়ুম না। পরের দিন স্বপ্নে দেখছে, এখন তার মনে হইলো হুজুর তো কইছে, পয়রা দিয়েছে আসাই, পড়ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লগে লগে জান্নাত সব নাই, কোথাও হয়ে গেছে গা, কিচ্ছু নেই। তার মানে কি, শয়তান তার সামনে জান্নাতের আকার নিয়ে আইসে দেখাই তো, এই দেহ তোমার কিছু করা লাগবে না, আল্লাহ খুশি হয়ে গেছে। আসলে জান্নাত তো না, শয়তানের কার সাজি, লা হাওলা একবার পৌঁছে লগে লগে গেছে গা। আমি একদিন এক জায়গায় শুয়েছি, ঘুমের থেকে উঠছি, এখন দেখি যে ভীষণ আওয়াজ করতেছে, অ্যাম্বুলেন্সের আওয়াজের মতো, হু হু শব্দ করতে। ঘটনা কি, অবস্থা করে কি,
দেখে তাকে ফ্যান সমস্যা হলো কিনা, ফ্যানের সমস্যা নাই, কিন্তু এরকম অজয়কা জুড়ে বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সাথে সাথে আওয়াজ নেই, সাথে সাথে আওয়াজ নেই। এর চেয়ে বড় ওষুধ পৃথিবীতে নাই। লা হাওলাকে তোমরা অস্ত্র বানাও, পাথেয় বানাও, ইনশাআল্লাহ তাআলা শতভাগ নিরাপদ থাকবা, ইনশাআল্লাহ তাআলা শতভাগ নিরাপদ থাকবা। যার বেশি সমস্যা আছো দৈনিক 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বা। দুরূদ শরীফ আগে পড়ে 100 বার, মাঝখানে 500 বার। দুনিয়া শুদ্ধ উল্টা যাইব, তোমার এটা উল্টাবে না, তার হবে না ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, এই সমস্ত বাধা উত্তরে তোমাকে ইলম শিখতে হবে। এইগুলি মোকাবেলা করে যে ইলম শিখবে সে হাসিল করতে পারবে, তার মর্যাদাই আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ পাক আমাকে তোমাকে তৌফিক নসিব করেন, কাউকে মাহরুম না করেন। খবরদার মাদ্রাসা নাগা করবা না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ সকলের মঙ্গলের ফয়সালা